নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বাকিদের কথা ব্যক্তিগত, বললেন প্রেস উইং। জানাবো জাতীয় পার্টি নিজেই নিজের আস্থা হারিয়েছে। নির্বাচনে বিলম্ব হলে দেশ আরো গভীর সংকটে পড়বে, বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বড়াই গ্রামে ব্যবসায়ীর বাড়িতে রিজভি, জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বাকিদের কথা ব্যক্তিগত, বললেন প্রেস উইং। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এই নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। এই কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে, এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হবে। বাকি যারা বলেছেন তা নিজেদের মতামত। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। আরেক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন। তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে। ব্যাটারি চালিত রিকশা নিয়ে সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায় নিয়ে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে করায় আরেক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, বিষয়টি যেহেতু এখন আদালতে আছে, আইনি প্রক্রিয়াতেই সরকার এর সমাধান চায়। জাতীয় পার্টি নিজেই নিজের আস্থা হারিয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন চট্টগ্রামে হাটহাজারীর এমপি বিএনপি থেকে জিয়ার আমলে। এরপর বিচারপতি আব্দুস সাত্তারের আমলে লাইন করেন এরশাদের সাথে। এরশাদ ক্ষমতায় এলে তিনি এরশাদের দলের অন্যতম নেতা হন, বর্তমানে দলের প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিলে তার দল কাজ করবে। একই দিনে টিভির খবর, বরিশালের দলের এমপি গোলাম কিবরিয়া টিপু ঢাকা কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তাকে গ্রেফতার করা হয়। দলের একজন ঊর্ধ্বতন নেতা বলেছেন, বর্তমান সরকারের ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিশে কাজ করবেন। আর একজন নেতা গ্রেফতার হলেন। জনদল থেকে জাতীয় পার্টিতে রূপান্তরের সময় অনেকে যোগদান না করায় দলটির প্রতি জনগণের আস্থায় চির ধরাও 86 সালের সংসদ নির্বাচনে বিএনপি যোগ না দেওয়া তাদের আরেকটি ব্যর্থতা। এর আগে উপজেলা নির্বাচনেও বিএনপি আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলেও জাপা জনগণের আস্থা ফিরে পায়নি। জনগণ সেই নির্বাচনও বর্জন করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে কোণঠাসা করার প্রয়াসেও কাজ হয়নি। 1988 সালের প্রথম দিকের সংসদ নির্বাচন সব বড় দলই বর্জন করে, ফলে জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা আবার নষ্ট হয়। 1990 সালে জনগণ কর্তৃক ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে প্রথম কেয়ারটেকার সরকারের আমলে সংসদ নির্বাচনে 35টি আসন লাভ এরশাদের প্রতি ব্যক্তিগত আস্থার শামিল, জাতীয় পার্টির দলীয় কোনো আস্থার ব্যাপার নয়। এরপর আওয়ামী লীগকে সাথে নিয়ে কেয়ারটেকার আন্দোলন এবং 96-এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতায় জাতীয় পার্টিকে দল হিসেবে কোনো সুফল দেয়নি, বরং দলের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। আওয়ামী লীগ বিরোধী 4 দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিল জাতীয় পার্টি, কিন্তু এরশাদ জোটের উদ্বোধনী জনসভায় আসেননি। এটি জনগণকে হতাশ করে। এরপর জাতীয় পার্টির ভূমিকা ছিল আওয়ামী লীগের সহযোগী, এটি জনগণকে বিস্মিত করে। এরপর থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবেই কাজ করে। এরশাদ শেখ হাসিনার দক্ষিণ হস্তরূপ আবির্ভূত হন। এক পর্যায়ে তিনি মধ্যপ্রাচ্যে শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে মনোনীত হন, কিন্তু জাতীয় পার্টির অবস্থা ভেতরে ভেতরে খারাপ হতে থাকে। জামায়াত ইসলামীর চেয়ে তাদের অবস্থা নিচে চলে যায়। রংপুরে জাতীয় পার্টি তার নিজস্ব আসনগুলো হারিয়ে ফেলতে থাকে। এরশাদের 2 ভাইকে রাজনীতিতে এনেও সুবিধা করতে পারেনি।
বরং এরশাদের ভাই জিএম কাদের এবং দলের সিনিয়র নেতা জিয়াউদ্দিন বাবলু ভারতের দালাল হিসেবে চিহ্নিত হন। এই জুটি অনেক খেলে কিন্তু কোনো লাভ হয়নি। আওয়ামী লীগ এরশাদকে নিয়ে ফাঁদ পাতল। তারা নির্বাচনের প্রাক্কালে এরশাদকে রোগী সাজিয়ে হাসপাতালে পাঠায়। এরশাদও রোগী হয়ে তাদের ফাঁদে পা দেন। ফলে জনগণের আস্থা আবার নষ্ট হয়। বাবলু এবং কাজী ফিরোজ রশিদরা রওশন এরশাদের সাথে মিলে এরশাদের পক্ষ নেন। জিএম কাদের সুবিধা করতে না পেরে ভারত বিরোধী রূপ ধারণ করেন। এরশাদের মৃত্যুর পরে দলের অধিকাংশ নেতা নির্বাচনের বিরোধী হলেও জিএম কাদের নির্বাচনকে মেনে নিতে হয়। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টি বিএনপি নেতা শফি বিক্রমপুরীর কাছ থেকে কাকরাইলের অফিস ভবনটি কিনে নেন। এই ভবনটির সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয় জাতীয় পার্টির বিরুদ্ধে। জিএম কাদের দলীয় কাজী ফিরোজদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টিকে প্রতিরোধ করার ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে আনিসুল ইসলামের উপরিক্ত উক্তিতেও মানুষের আস্থা ফেরেনি জাতীয় পার্টির প্রতি। নির্বাচনে বিলম্ব হলে দেশ আরও গভীর সংকটে পড়বে বললেন তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনে রাজনৈতিক পক্ষপাতিত্ব এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলেও অনেকে উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, আর উভয়ের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা, অন্তর্ভুক্তি এবং সার্বজনীন উন্নয়ন সম্ভব। বড়াই গ্রামে ব্যবসায়ীর বাড়িতে রিজভী, জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াই গ্রামের নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেফতার করা ঠিক হয়নি। তার উপর নির্যাতনকারীরা বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদেরও বলা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি, যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করে না। তার উপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকেই গ্রেফতার করা হয়েছে। এর বিরুদ্ধে আমি, তবে তার নামে আগে মামলা থাকলে ভিন্ন কথা। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের 800 নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, বুধবার